এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন, ভাইয়া ইনফিনিক্স হট 60 প্রো ফোনটা তেমন একটা ভালো না। ফোন কেনার পরে তার ব্যাক সাইডে একটা সুন্দর দেখে স্টিকার লাগিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কি ফোন কিনছিলাম এবং কোথা থেকে কিনছিলাম সেটা আপনারা গত ভিডিওতে দেখতে পারছেন। ফোনটা কেনার পরেই ব্যাক কভার খোঁজার জন্য অন্য একটা দোকানে গেলাম, কিন্তু সেখানে গিয়েও খুঁজে পেলাম না। যেহেতু ফোনটা নতুন লঞ্চ হয়েছে সেই জন্য এখন পর্যন্ত ব্যাক কভার অ্যাভেলেবেল হয়নি। তারপরে একটা রেস্টুরেন্টে গেলাম কিছু খাওয়ার জন্য। আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল তাকে বললাম, আপনি একটু অর্ডার করেন, কি খাবেন? সে নান রুটির সাথে ডিম ভাজি অর্ডার করলো। আমি একটু কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, ডিম ভাজি দিয়ে নান রুটি খাবেন? সে বলতেছে আজকে একটু খেয়ে দেখেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বের হইলাম। এরপর একটা মোবাইল সার্ভিসিং দোকানে গেলাম, গিয়ে বললাম যে ভাই আমি একটু ব্যাক কভারে একটা স্টিকার লাগাতে চাই, আপনার কাছে কি স্টিকার আছে কিনা? তো মেশিং অটোমেটিক স্টিকার ভিতরে মোবাইলের ডিজাইনটা রেডি করতেছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া স্টিকার কেন লাগাইছেন? আমরা ফোনের ব্যাক কভার ব্যবহার করি ফোন যেন পড়ে গিয়ে ভেঙে না যায়। তবে এই ব্যাক কভার লাগানো অবস্থায়ও মোবাইলের ব্যাক কভারের ভিতরে অনেক ময়লা ঢুকে থাকে। আর এই ময়লাগুলো আস্তে আস্তে ফোনের ব্যাক সাইডের ভিতরে ঢুকে যায়, যার ফলে ফোনের ব্যাক সাইডটা একদম নষ্ট হয়ে যায়। আপনার ফোনে যদি একটা স্টিকার লাগানো থাকে তাহলে এই ফোনের ব্যাক সাইড আর কখনোই নষ্ট হবে না, সেই জন্যই আর কি স্টিকার লাগানো। এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন, ভাইয়া ইনফিনিক্স হট 60 প্রো ফোনটা তেমন একটা ভালো না। যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি যে ফোনটা কিনছি এটা কেনার কয়েকটা রিজন আছে। সেটা হচ্ছে, এক হচ্ছে এটা পুড়ে গেলে সহজে ভেঙে যায় না, দ্বিতীয়ত এটা একটা অফিসিয়াল ফোন, আর তৃতীয় কথা হচ্ছে এইটা আমি তেমন ভারী কোনো কাজের জন্য কিনি নাই। এইটা জাস্ট বাসায় কথা বলা এবং ভিডিও দেখার জন্য কেনা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।